ইসমাইলকে প্রতিদান দিয়ে থাকি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইলকে কোরবানি করতেছে, কিন্তু তার ছুরিতে তার গলা কাটছে না। গলা কাটতে পারছে? পারে নাই। ফেরেশতারা পাশ থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই বৃদ্ধ লোকটির প্রতি আপনি রহম করুন। ইসমাইলের পরিবর্তে আল্লাহ আপনি অন্য কোরবানির ব্যবস্থা করে দেন। এই বৃদ্ধ লোকটির প্রতি আপনি রহম করুন। চেষ্টা করতেছে কিন্তু জবেও হচ্ছে না। আল্লাহ তাআলা বেহেশতি দুম্বা নিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল ফেরেশতা জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে তিনি হাজির হয়ে গেলেন। তিনি তাকবীর বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা এক অংশ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাকি অংশ বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম। যখন জবে হচ্ছে না, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের নিচে ইসমাঈলকে সরিয়ে দুম্বা শোয়াইয়ে দিলেন। আর ছুরি হাতে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জবের জন্য প্রস্তুত করে দিলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি জবেহ করলেন। চক্ষু খুলে দেখেন দুম্বা জবেহ হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ানো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকতার রুইয়া, অবশ্যই আপনি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখাইলেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আল্লাহ বলেন আমি সৎ কর্মশীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। সুস্পষ্ট কি পরীক্ষা? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আল্লাহ বলেন আমি ইসমাঈলকে একটা বড় কোরবানির বিনিময় তাকে রেহাই দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বড় কোরবানিটা কি ছিল? সেই বড় কোরবানিটাই ছিল পিতার হাতে পুত্রকে কোরবান করা। এর চাইতে বড় ত্যাগ আর কিছু হতে পারে না। কি বলেন, পারে? আজকে যদি সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হয়ে যেত এই ঈদুল আযহায়, তাহলে আজকে আপনার আমার জন্য এই হুকুম হয়ে যেত। যেমন বনী ইসরাঈলদের ভিতরে তারা একবার অবাধ্যতা করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা ফরমান জারি করেছিলেন যে যারা শিরক করে নাই, গাভীর শিরক করে নাই, গোবৎসের পূজা যারা করে নাই, তারা হত্যা করবে যারা গোবৎসের পূজা করেছে তাদেরকে। আল্লাহর হুকুম মতো বনী ইসরাঈলদের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ড সংঘটিত হলো। প্রায় ৭০,০০০ বনী ইসরাঈল এই আল্লাহর হুকুমে কোরবান হয়ে গেল। কয় হাজার? ৭০,০০০। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বনী ইসরাঈল তো সব শেষ হয়ে যাচ্ছে, আপনি তাদেরকে ক্ষমা করেন। তখন তাদের দোয়া কবুল হয়। এই কোরবানি যুগে যুগে প্রত্যেক যুগই ছিল। কোরবানি প্রথম শুরু হয়েছে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কাবিল আর হাবিলের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে সন্তান হইতো জোড়ায় জোড়ায়। কয়টা সন্তান হইতো? একবারে দুইটা। তো যখন দুইটা সন্তান হইতো, পরের বার আবার দুইটা। তো ওই সময় তো অন্য কোনো মানুষ নাই দুনিয়াতে। তো বিবাহের প্রথা অনুযায়ী প্রথম জোড়ার সাথে পরের জোড়ার বিবাহ হতো।
যখন হাবিল এবং কাবিল তারা বয়প্রাপ্ত হলো, বয়স্ক হলো, বিবাহের উপযুক্ত হলো, তখন হাবিল হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছেন এটি একটু কালো হয়েছে, আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে এটা একটু সুন্দর হয়েছে। কি হয়েছে? সুন্দর। তো নিয়ম অনুযায়ী কাবিল পাবে কালো মেয়েটা আর হাবিল পাবে সুন্দর মেয়েটা। যখন বিবাহের বয়স উপনীত হলো, প্রস্তাব দিল আদম আলাইহিস সালাম, তখন কাবিল এটা মানতেছে না। কাবিল কি মানে না। তখন আদম আলাইহিস সালাম জানাইলেন, বাবা এটা আমার হুকুম না, এটা আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম, অতএব তুমি মেনে নাও। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল মানে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিলেন যে, হে নবী, আপনি আপনার সন্তানদেরকে বলুন তারা যেন কুরবানি পেশ করে। কি পেশ করে? কোরবানি পেশ করে। কি কোরবানি? ওই সময় যে যা পারত ওই অনুযায়ী তারা কোরবানি করত। কেহ পশু, কেহ কৃষিজাত দ্রব্য, এরকম জিনিস দিয়ে কোরবানি করত। যখন হাবিল এবং কাবিল দুইজনে কোরবানি পেশ করলো, নির্দিষ্ট জায়গায় মাঠের ভিতরে নির্দিষ্ট জায়গায় কোরবানির বস্তু রাখতে হতো। হাবিল হাবিল তিনি রেখেছেন, হাবিল রেখেছেন পশু কোরবানি, পশু রেখেছেন নির্দিষ্ট জায়গায়, আর কাবিল রেখেছেন কৃষিজাত দ্রব্য। তখন নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে যার কোরবানিটা জ্বালাইয়ে দেবে তার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, এটাই প্রমাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোরবানি আসমান থেকে আগুন এসে জ্বালাইয়ে দেবে তার কোরবানি কি কবুল হয়, সেটা প্রমাণ হয়ে যাবে। তো হাবিল এবং কাবিল উভয়ই আপনার কোরবানি পেশ করলো। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে জ্বালাইয়ে দিলেন। কিন্তু কাবিল যে কৃষিজাত দ্রব্য রেখেছেন তার আসমান থেকে আগুন আসলো না, জ্বালাইয়েও দিল না, যে জায়গাতে ওই জায়গায় পড়ে রয়েছে। তখন নিয়ম অনুযায়ী কোরবানির উদ্দেশ্য ছিল যার কোরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েটা পাবে, সুন্দরী বোনটা নেবে। কিন্তু তারপরেও কাবিল সে মানতেছে না। কাবিল কি মানে না। কাবিল বলছে, আল্লাহ তাআলা কোরআনে হাকিম ইরশাদ করেছেন সূরা মাইদা ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি তাদের মাঝে আদমের দুই সন্তানের কাহিনী বর্ণনা করুন, জানাইয়ে দেন। এর ভিতরেও শিক্ষা আছে। কি আছে? শিক্ষা। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল বলতেছে, قال لأقتلنك فاتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا, যখন উভয়ই কোরবানি পেশ করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের থেকে একজনের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের থেকে একজনের কোরবানি কবুল হয়ে গেল। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল হলো না। قال إنما يتقبل الله من المتقين। হাবিল বলতেছে যে অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকীদের থেকেই কোরবানি কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কোরবানি কবুল করেন? মুত্তাকিন, খোদাভীরু, আল্লাহর জন্য করে কিনা, পরহেজগার কিনা। قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني
মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তবু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ কোন মানুষ যদি, কোন জালেম যদি কাউকে হত্যা করার জন্য আসে, আর সে যদি মাজলুম হয়, নির্দোষী হয়, তাহলে নিজে আত্মরক্ষার জন্য জালেমকে প্রয়োজনে হত্যা করা পর্যন্ত জায়েজ। কথা বুঝছেন? জালেমকে পর্যন্ত নিজের আত্মরক্ষার জন্য ওই জালেমকে হত্যা করা কি জায়েজ। এখন ওখানে তিনি মুত্তাকির পরিচয় দিলেন। তিনি বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া দাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, তবে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্ব জগতের রব মহান আল্লাহ তাআলাকে আমি ভয় করি। এদিকে মনোযোগ, এদিকে খেয়াল করো। বিশ্ব জগতের রব মহান আল্লাহ তাআলাকে আমি ভয় করি। হাবিল বলছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি যিনি বিশ্ব জাহানের রব। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল কয়, ইন্নী উরিদু, আমি চাই, ইন্নী উরিদু, আমি চাই, আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, তুমি আমার পাপ এবং তোমার পাপ তুমি বহন করো, আর তুমি জাহান্নামীদের অধিবাসী হয়ে যাও। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর জালিমদের প্রতিফল, জালিমদের পুরস্কার এভাবেই হয়ে থাকে। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর যখন তার فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। যখন কাবিল তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো, ফাতাওয়াত লাহু নাফসু আখিহি ক্বাতলা আখিহি ফাসবাহা মিনাল খাসিরিন, অতঃপর তার ভাইকে হত্যা করা হলো এবং তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার ভাইকে হত্যা করা হয়ে গেছে কি কারণে? একটা সুন্দরী মেয়ে পাওয়ার জন্য। তার ভাইকে হত্যা করছে কি কারণে? একটা সুন্দরী মেয়ে পাওয়ার জন্য তার ভাইকে হত্যা করে ফেললো। কোরবানি আল্লাহ চাইছে, কোরবানি কবুল হয় না, তারপর মানে নাই, শেষ পর্যন্ত হত্যা করেছে। তো তার ভাইকে হত্যা করার পরে তার ভাইয়ের লাশ কাঁধে করে টানতেছে, কাঁধে করে ভাইয়ের লাশ টানতেছে আর কাঁদতেছে, কি করবে, কোথায় যাইবে। তো ওই সময় প্রথম মানুষ মারাই গেছে কাবিল, হাবিল। তো কিভাবে দাফন করবে, কিভাবে তাকে মাটি দিয়া কবরস্থ করবে, এটা জানা ছিল না। তো আল্লাহ তাআলা এই দৃশ্যটা কোরআনে তুলে ধরছেন। আল্লাহ বলেন, ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআত আখি। অতঃপর আল্লাহ প্রেরণ করলেন কাক, কাক পাঠাই দিলেন। ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি, মাটি খনন করা শুরু করলো। কাক দুইটায় ঠোকরাঠুকরি বাজাইলো, একটা একটাকে মেরে ফেললো। তো এখন কবরস্থ করবে, মাটি দিয়ে দিয়া কবরস্থ করবে। তো দেখাই দিল যে কিভাবে কবরস্থ করবে। ঠোঁট দিয়া মাটি খনন করে ওই জায়গায় দাফন করে দিল। তখন এই কাবিল দেখলো যে একটা কাক আর একটা কাককে এইভাবে দাফন করে, আমি মানুষ হয়ে
একটা মরা পচা লাশ টানতেছি, আমি তো আসলে এর চাইতেও অধম। তখন ওই পাখির দৃশ্য দেখে কাবিল তার ভাই হাবিলকে মাটির সাথে দাফন করে দিল। তো এই কোরবানির দৃশ্য অসংখ্য আছে, যুগে যুগে প্রত্যেক যুগেই কোরবানি ছিল। আজকে আমাদের সামনেও সেই কোরবানি হাজির হয়েছে। আমরা যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যেই কোরবানি করতে পারি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করেন। আজকের ঈদুল আজহার নামাজ আমরা আদায় করব, সময় প্রায় হয়ে গেছে। তো নামাজ আমরা আদায় করব প্রতি 1 বছর পর আদায় করি, ঠিক না? তো আমাদের নামাজ আমরা যখন আদায় করব, প্রথমে আমরা দাঁড়াইয়া আপনার তাকবীর দিব। কি দিব? তাকবীর। তাকবীর দেওয়ার পরে হাত বেঁধে সানা পাঠ করব। হাত বেঁধে সানা পড়ব। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দেব। হাত জাগাবো। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হইছে? 3টা, অতিরিক্ত 3টা। তারপরে হাত বাঁধা হবে। ইমাম সাহেব কিরাত পড়বে, রুকু সিজদা করবে, প্রথম রাকাত শেষ করবে, দ্বিতীয় রাকাত পড়ে রুকুর আগে রুকুর আগে আপনার আবার অতিরিক্ত 3টা তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে রুকুতে যাব। ঠিক আছে? তো আমরা এইভাবে নামাজ আদায় করব। আর নামাজের নিয়াত যারা আরবিতে বলবো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা, ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইমাম সাহেব সামনে আসেন, সামনে আসেন। এভাবে আমরা নামাজ আদায় করব। জি, যে আমরা দাঁড়াইয়া কাতার সোজা করি। আসেন, হ্যাঁ সামনে। বন্ধ করে দিন।